বলতেছ মা তোমার কান্না যে আমার সহে না। আমার খাজার দিলে এত মায়া এত মমতা। আমার হিন্দুস্তানের যিনি আসল রাজা, আজকে তিনার উরুস মোবারক আজকে 6 তারিখে হচ্ছে আজমির শরীফে। ভক্তদের বাড়িতে বাড়িতে আজকে বিভিন্ন জায়গাতে আমার খাজা মঈনুদ্দিনের নাম তাদের মুখে মুখে বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে বলছে মা তুমি কেন কান্না করো? ওই মহিলাটা ধরে বলে হুজুর গো আমি আজকে আপনার পীর মুর্শিদ হযরত খাজা উসমান হারুনির দরবারে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি একটা বন্ধা মেয়ে, আমি একটা বাঁঝা মেয়ে, আজ 20 বছর কমবেশ আমার হয়ে গেল, বিবাহ শাদী হয়েছে, স্বামীর ঘরে সংসার করি হুজুর গো, এখন পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না হুজুর গো। তাই আপনার পীর মুর্শিদকে ধরে আমি বললাম আপনি হচ্ছেন আল্লাহর ওলি গো, আপনি হচ্ছেন নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর সাচ্চা পাক্কা গোলাম আছেন হুজুর, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ নিশ্চয় আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহর ওলিদের দোয়া রদ হয় না। কিন্তু আপনার পীর মুর্শিদ একবার নয়, এই আমার মতন হতভাগা মেয়ে আজকে তিনার আপনার পীর মুর্শিদ চোখ বন্ধ করে অন্তরে চোখ দিয়ে আল্লাহর আরশ খুঁজে দেখেছেন যে আমার ফকিরের সন্তান নাই। এই জন্য আমি আজকে বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আপনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনির দরবার থেকে আমি চলে আসলাম। আমার খাজা মঈনুদ্দিন বলেন মা তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে চলো গো আবার আমার পীর মুর্শিদ উসমান হারুনির দরবারে। মা গো তুমি একটা কথা বলবে? বলে হুজুর গো আমার তকদিরে যদি সন্তান থাকতো আপনার দরবারে আসার আমার কি দরকার ছিল? একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান শান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শান কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে খাজা গরিবে নওয়াজ বলছেন মা আমার পীর মুর্শিদকে শুধু একটা কথা বলো তুমি যে হুজুর আমার তকদিরে যদি কপালে যদি কোনো সন্তান থাকতো তকদিরে তাহলে আপনার দরবারে আসার আমার কি দরকার ছিল? তো মিয়াটা বলছে হুজুর আর কোন লজ্জায় যাব, যিনি আজ আরশ পর্যন্ত খুঁজে দেখলেন, আল্লাহর আরশ পৌঁছানো চারটাখানি সহজ কথা নয়, আর তিনার অন্তরে চোখ আল্লাহর আরশ তালাশ করছে। আমার তকদিরে সন্তান নাই, আবার কি লজ্জায় আর যাব হুজুর, আমি আর যাব না। আমার খাজা গরিবে নওয়াজ বলছেন মা আসো আমার সাথে, তুমি একটা কথা বলো তারপরে আমি দেখে নিব, চলো আমার সাথে। মেয়েটা আবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আগে আগে যান, মেয়েটা পিছনে পিছনে যাচ্ছে। দেখছেন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যে মেয়েটাকে আমি ঘুরিয়ে দিলাম, আমি একবার নয় দুইবার আমি আল্লাহর আরশ খুঁজে দেখলাম, এই মেয়েটার তকদিরে সন্তান নাই। আমার এই মেয়েটাকে আবার আমার এই ভক্ত আমার এই খাস মুরিদ মঈনুদ্দিনকে নিয়ে আসছে, যাকে মঈনুদ্দিনেরই কাজ, মেয়েটা তো চলেই যাচ্ছিল। ইয়া আমার রুহানি সন্তান
মঈনুদ্দিনেরই কাজ এটা। তো যাক পৌঁছে গেল, মেয়েটা যে বলছে হুজুর গো আমার তকদিরে যদি কোনো সন্তান থাকতো তাহলে কি আপনার কাছে আসার দরকার ছিল আমার? আজ আল্লাহর ওলির দরবারে কত মানুষ অসুস্থ অবস্থায় কত নিয়াত নিয়ে চলে যাচ্ছে, কেউ খাজার দরবারে যাচ্ছে, কেউ দাতা মেহবুব শাহর দরবারে যাচ্ছে আপনার পাথর চাপড়িতে, কেউ আল্লাহর ওলির দরবারে, কেউ যাচ্ছে আপনার ওড়াহারের দরবারে। এই নিয়াতখানা নিয়ে ওখানে যদি যাই আমাদের মনের বাসনা আজ আমাদের পুরা হবে বলেন, কারণ তিনারা আল্লাহর ওলি আছে নাকি। গেলেন ওসমানে হারুনি বলছেন বেটা মঈনুদ্দিন মেয়েটাকে আমি তো ফেরত দিয়েছিলাম গো, ইয়া তোমারই কাজ, ইয়া তুমি ঘুরে নিয়ে এসেছো মেয়েটাকে। বুঝতে পারছেন না? সারা জগৎ দেখতে পাচ্ছেন অন্তরে চোখ দিয়ে, বলেন সুবহানাল্লাহ। যদি এই পাওয়ার আল্লাহর ওলিদের হয় আপনি আন্দাজা লাগান, এই পাওয়ার যদি আল্লাহর ওলির হয় আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের পাওয়ার আরো বেশি নাকি? নবীর পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ। হযরত উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা মঈনুদ্দিন তুমি মুনাজাত করো, আল্লাহর দরবারে দোয়া করো, আমি তোমার পীর মুর্শিদ উসমান হারুনি আমিন আমিন করিব। বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করছেন ওই বন্ধা মেয়েটার লেগে, ওই বাঁঝা মেয়েটার লেগে। আল্লাহ গো তোমার নবী মুস্তাফার ওসিলা করে বলি, তোমার হাবিব পাকের ওসিলাই আমার পীর মুর্শিদের নেগাহে কারামে আল্লাহ তুমি সব করতে পারো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা মুমকিন জিনিসের উপরে আল্লাহ তুমি কুদরত রাখতে পারো। আল্লাহ তুমি পলকে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারো, ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারো। আল্লাহ গো আল্লাহ তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানিয়ে দিতে পারো, ইজ্জত ওয়ালাকে বিয়াজ্জতি করতে পারো, বিয়াজ্জত ওয়ালাকে আল্লাহ তুমি ইজ্জত ওয়ালা বানিয়ে দিতে পারো। আল্লাহ গো তোমার হাবিব পাকের ওসিলা করে বলি আল্লাহ বন্ধা মেয়েটাকে আল্লাহ তুমি তাকে সন্তানের মা বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তিনার পীর মুর্শিদ উসমানে হারুনি আমিন আমিন করতে আছে। আহা একটু এগিয়ে আসেন, আমার চোখের সামনে আসেন, একটু এগিয়ে আসেন। বললেন আমিন আমিন করতে আছে। দোয়া এখনো শেষ হয়নি, দোয়া শেষ হয়নি। তিনার কানে আওয়াজ আসছে ও মঈনুদ্দিন তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মেয়েটাকে বললেন মা তুমি যাও স্বামীর ঘরে যাও, তুমি সংসার করো গা, সময় হবে আল্লাহ তোমাকে সন্তানের মা বানিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। মহব্বতে পড়ুন না, একটু অন্তর খুলে পড়ুন। সুবহানাল্লাহ। এ দরুদ যখন আমরা মহব্বতে পড়ি, শুনেন হাদিসটা শুনলেন, হাদিসটা আগে শুনেন। হাদিস পাকে এসেছে যখন কোন আল্লাহর প্রিয় বান্দা প্রিয় বান্দি যখন নবীর উপরে দরুদ পড়ে মহব্বত লিয়া, তো নবী আবার বলছেন আসমাউ সালাতাল মুসাল্লিনা আহলি মুহাব্বতিহি ওয়া আরিফাহুম।
নবী আমার বলেন, যারা মহব্বতের সঙ্গে আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, সালাম পাঠ করে, আমি নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই। নবী আমার আরো বলেন, কে আমার উপরে দরুদ শরীফ পড়ছে, তার নামটা কি, তার বাপের নাম কি, তার বাপের বাপের 14 পুরুষের নাম কি, নবী আমার জানেন। কোন গ্রাম থেকে, কোন দেশ থেকে, কোন মুলক থেকে আমার উপরে দরুদ পড়ছে, সালাম পড়ছে, নবী বলেন আমি ওই জায়গার নাম আমি জানি। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে কিছু টাকা নাই, এই জন্য আবার সরকারি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজল বারালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, और कोई गायब तुमसे नेहा हो भला, और कोई गायब तुमसे नेहा हो भला, जब खुदा ही ना छुपाया तुम पे करोड़ों दरूद। बोलें सुभान। তাহলে বুঝা গেল যে দরুদ শরীফের ফজিলত কত আছে। তাহলে এই দরুদ শরীফ যদি আমরা মহব্বতে পড়ি, তার ফজিলত আলাদা। বলেন সুবহানাল্লাহ। ফজিলত হবে কারণ এই দরুদ আমার দয়াল নবী মুস্তাফা বললেন। হযরত উসমান হারুনি জীবনী শুনলেন যে কত বড় জবরদস্ত আল্লাহর ওলি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুয়া দরবারে ইলাহিতে একদম কারেন্টের আগে কবুল। বলেন সুবহানাল্লাহ। উনি আল্লাহ ওয়ালা যখন দোয়া করে, আজকে আমরা এসেছি মিলাদুন নবীর বাড়িতে, তা আজ আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, নাকি? কিন্তু এখানে অনেক আল্লাহর বান্দা আছে, নেক বান্দা আছে, কত বুজুর্গানের দিনরা আছে, কত আমার মা বোন কচি কচি বাচ্চারা আছে, এবং আল্লাহর ফারিস্তারা থাকেন, তাদের সঙ্গে যদি আমিন কবুল হয়ে যায় তো দোয়া কবুল হয়ে যায়। তা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো, কিন্তু আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলিরা যদি দোয়া করেন, ওই দোয়া গ্যারান্টি ওয়ালা দোয়া কবুল হবেই। একজন দরবেশ, আল্লাহ ওয়ালা ফকির, আল্লাহর ওলি, উনি ওয়াজ নসিহত করছেন মাঠের মধ্যে, বুঝলে? মাঠের মধ্যে ওয়াজ নসিহত করছেন, আরো সব অনেক নেক বান্দারা সব আছে শুনছে। তো একটা নওজোয়ান ছেলে, একটা নওজোয়ান ছেলে একটা ইহুদের আপনার গোলাম, বেদিনের গোলাম, ইহুদি বেদিনের গোলাম লোকটা, বুঝলেন? ওই ছেলেটা কে বলল, বাপ আমার লেগে এই দেখো 4 দিরহাম টাকা লাও, 4 টাকা দিয়ে তুমি বাজারে আমার লেগে বাজার করতে। বুঝতে পারলে? এই ছেলেটা গেল, রাস্তায় যেতে যেতে দেখছে মাঠের মধ্যে একজন আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, বুজুর্গ, দরবেশ, তিনি ওয়াজ নসিহত করছেন। বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান ছেলেটা ওই মজলিসে আপনার বসে গেল, শোনার লেগে বসে গেল, কিন্তু ও ওর মালিকের কাছ থেকে 4 টাকা নিয়ে আসছে বাজার করার লেগে। ওকে বাজার দিয়ে যে দিতে হবে, এই জিনিস তুমি নিয়ে আসো, 4 দিরহাম টাকা নিয়ে। ও রাস্তায় বাজারে যাওয়ার আগে মাঠের মধ্যে আল্লাহ ওয়ালা ফকির, উনি ওয়াজ করছেন, ওখানে বসে গেল। ওয়াজ নসিহত করতে করতে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বলছেন, এই মজলিসে, এই মাহফিলে এমন একজন বুজুর্গ ব্যক্তি আছে, একজন দরবেশ ব্যক্তি আছে, আল্লাহ ওয়ালা ব্যক্তি আছে। যদি কোনো নওজোয়ান ছেলে, কোনো ব্যক্তি যদি এই ছেলে, এই নওজোয়ানকে, আপনার এই বুজুর্গ বান্দাকে, আল্লাহর ওলিকে যদি 4 দিরহাম টাকা দেয়, দান করে দেয়, আমি তার জন্য 4টা দোয়া গ্যারান্টি ওয়ালা করে দিব। মনের মতন একবার ওয়ার যেটা ও চাইবে,
ও যেটা চাইবে ওই দোয়াটাই আমি করব। ছেলেটাকে কিন্তু মনে ধরে গেল, নওজোয়ান ছেলে, ছেলেটার মনে ধরে গেল যে যাক, আমি তো একজন গোলাম, আমি তো একটা ইহুদির গোলাম আছি, আর টাকা আমার মালিকের টাকা, টাকা তো আমার নিজের নয়, কিন্তু আমি দেখছি যে আমি চারটা দোয়া আমার মনের মতন আমি করে নিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বেচারা করলো কি, যখনই আল্লাহ ওয়ালা বলল যে এই মজলিসে কে এমন তোমরা আছো গো, এই দরবেশকে যদি তোমরা 4টা টাকা দান করো, তার জন্য তার মনের মতন আমি 4টা দোয়া করে দিব। এই নওজোয়ানকে ভালো লাগলো, আল্লাহ তাকে এমন হেদায়েত করলেন, সুবহানাল্লাহ। 4 দিরহাম টাকা ওই দরবেশকে দেওয়ার জন্য আল্লাহর ওলিকে বললেন, ওগো আল্লাহর ওলি গো, ওগো আল্লাহর বন্ধু গো, এই দেখেন নেন 4 দিরহাম টাকা দেন, 4টা টাকা নেন, আর আমার জন্য 4টা দোয়া আপনি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কি করলো, 4 টাকা যখন দান করে দিল দরবেশকে, তো আপনার ওই আল্লাহর নেক বান্দা বুজুর্গ আল্লাহর ওলি বলছেন, বাবা তাহলে 1 নম্বর দোয়া তোমার লাগি আমি কি করব বলো। গ্যারান্টি ওয়ালা দোয়া দেখেন। আল্লাহর ওলিকে বলেন, হুজুর গো, আমি এই গোলামের, আমি এই মালিকের গোলাম হয়ে আছি, আমি এই ইহুদির গোলাম। বলে হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে আজ গোলামি থেকে ছুটকারা দেন, আমি যেন আজাদ হয়ে যাই। আরবের প্রথা এটাই ছিল, আপনার টাকা দিয়ে গোলাম কিনতে হতো। ওই গোলাম কোন জায়গায় যাবার কোনো ক্ষমতা থাকতো না, পালিয়ে যাবার কোনো অবকাশ তাদের থাকতো না। সুবহানাল্লাহ। এই নওজোয়ান সর্বপ্রথমে আল্লাহর ওলির কাছে দোয়া চাইলেন, বলে হুজুর আমি ইহুদির গোলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে আজাদ করে দেয়। এই আল্লাহর ওলি বুজুর্গ, সুবহানাল্লাহ, তিনি আল্লাহর দরবারে দোয়া চাইছেন, রব্বুল আলামিন, আয় রব্বে কায়নাত, তোমার নবীর ওসিলা করে বলি আল্লাহ গো, এই নওজোয়ানকে আল্লাহ তাকে গোলামি থেকে আজাদি দান করো, আল্লাহ তোমাকে, আল্লাহ তুমি আজাদ করে দাও। আজাদ। আল্লাহর ওলি বললেন, বাবা যাও, এই দোয়া 1 নম্বর দোয়া আমি তোমার লেগে করলাম, এবার বলো 2 নম্বর দোয়া তোমার লেগে আমি কি করব, তোমার মনের মতন বলো। এই নওজোয়ান ছেলেটা বলছে, হুজুর আমার মালিক হচ্ছে ইহুদি, আমার মালিক হচ্ছে আপনার বেদিন, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার মালিককে যেন আল্লাহ হেদায়েত করে, আমার মালিক যেন মুসলমান হয়ে যায়। বাচ্চারা একটু শাস্তি করে বলতে হবে না, তোমাদেরকে বলতে হয়, এটা মহব্বতলি বলতে হয়, তোমরা এমনি খালি মানে এই করে বলছো, তোমরা থাকো, বলতে হবে না, মন দিয়ে শোনো, আর সবাইকে শোনার একটু সুযোগ দাও, তোমরা সবাইকে শোনার একটু সুযোগ দাও। 2 নম্বর দোয়া এটাই হলো, আল্লাহর ওলি দোয়া করছেন, আয় আল্লাহ পাকে পরওয়ারদিগারে বেনিয়াজ, তোমার নবীর ওসিলা করে বলি আল্লাহ গো, আল্লাহ ইহুদিকে, আল্লাহ তুমি বেদিনকে, আল্লাহ এই নওজোয়ান ছেলেরে, আল্লাহ মালিককে, আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দাও, মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝলেন? 2 নম্বর দোয়া হয়ে গেল, গ্যারান্টি ওয়ালা দোয়া। বাপ নওজোয়ান
3 নম্বর দোয়া তোমার লেগে আমি কি করব বলো তো? তো ছেলেটা বলছে, হুজুর গো, আমি আমার নিজের টাকা থেকে দান করিনি হুজুর, আমার মালিক ওই মালিকের টাকা থেকে আমি 4 টাকা দিয়েছি। হুজুর আপনি দোয়া করুন 4 দিরহাম টাকার ইওয়াজে আল্লাহ যেন আমাকে 4 গুণা যেন আমাকে আল্লাহ পাক দান দেয়। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আসারু আমসালিহা, আল্লাহর রাস্তায় যদি কেউ 1 পয়সা 1 দিরহাম পরিমাণ দান করে, আল্লাহ পাক তার জন্য 10 দিরহাম টাকার 10 গুণা, আল্লাহ 10 গুণ নেকি 10 গুণ বদলা আল্লাহ পাক দান করে। সুন্দর আলোচনা করছি, আপনারা শুনুন। কালকে 3 ঘন্টা ওয়াজ করেছি, খাজা গরিব নওয়াজের উরুস করেছি, বুঝতে পারলেন? মানুষ রাত 12টা পর্যন্ত হিলেনি, লড়েনি, চড়েনি। যে আলোচনাটা রাখছি আমি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। বলেন একবার সুবহানাল্লাহ। ইয়া দরবেশ আল্লাহর ওয়ালি বলছেন, বাবা 3 নম্বর হলো, 4 নম্বর দোয়া তোমার লেগে কি করব বলো? তো হুজুর 4 নম্বর দোয়া আপনি এটাই করেন যে এই মজলিসে যত লোক আছে আর আমার মালিক সহ আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি দোয়া করছেন নবীর ওসিলা করে, আয় আল্লাহ তোমার হাবিব পাকের ওসিলায়, আল্লাহ তোমার নবীর ওসিলায়, আল্লাহ আমার এই মজলিসে এবং তার মালিককে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। 4 নম্বর দোয়া হলো ওই নওজোয়ান ছেলের একদম মনের মতন। বলেন সুবহানাল্লাহ। দোয়া হলো, এই দোয়াটা হলো, দোয়া করলেন নবীর ওসিলা করে দোয়া চাইলেন, নবীর ওসিলায়। তো আমরা আজকে যে দুনিয়াতে বেঁচে আছি, আমরা যে দুনিয়াতে চলাফেরা করছি, আমার ভাইরা, আমার মা বোন খালারা শুনেন মন দিয়ে, আমরা যে যেমন কাজ করছি দুনিয়াতে, তো একমাত্র নবীর ওসিলা এবং নবী পাকের দয়াতে বেঁচে আছি, দয়াতে বেঁচে আছি। এই যে আমরা শ্বাস নিচ্ছি নবী পাকের দয়াতে, আল্লাহ পাকের ফজল কারাম আর নবীর দয়াতে আমরা দুনিয়াতে চলাফেরা করছি। যাকে যেমন আল্লাহ হাইসিয়াত দিয়েছে, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি করছে, কে কিষানি করছে, কেউ মাস্তুরি করছে, কেউ রাখালি করছে, কেউ আপনার আজকে ব্যবসা বাণিজ্য করছে, বিভিন্ন। তো এটা নবীর দয়াতে আর আল্লাহ পাকের ফজল কারাম। এই দেখেন আমরা দুনিয়াতে এসেছি তো মায়ের পেট থেকে এসেছি নাকি? তো আমরা যে মায়ের পেটে ছিলাম, আমরা হজম হয়নি কেন? নবীর ওসিলায়। নবীর যদি ওসিলা না থাকতো তারা মায়ের পেটে হজম হয়ে যেতাম, দুনিয়াতে আসতে পারতাম না। আজকে মায়ের পেটে হজম না হয়ে আমরা এসেছি দুনিয়াতে। বলেন একবার সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যখন বলবো তখন তোমরাও সুবহানাল্লাহ বলবে, তাছাড়া চুপ থাকো। যেন বীরই ওসিলাতে পাচি মায়ের হজমি হতে গো, সেই নবীরই মোহাব্বতে কেন করু ভুল, খোদার হাবিব আমার নবী মুহাম্মদ রাসূল, তাহার প্রেমে পরানো আমার রয় যেন মাশগুল। নবীর মহব্বতটা হচ্ছে আসল, বুঝতে পারলেন?
তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা নবীর ওসিলাতে মায়ের পেটে হজম না হইয়া এসেছি দুনিয়াতে। একবার বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে চলাফেরা করছি নবীর দয়াতে, বলেন সুবহানাল্লাহ। খোদার দোস্তের দয়া গো ছাড়া কেউ পাবে না কুল কিনারা গো। দেখলেন, নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। মনে গেথেলেন কত সুন্দর জিনিস ভরা আছে। খোদার দোস্তের দয়া গো ছাড়া কেউ পাবে না কুল কিনারা গো। সুখে দুঃখে সেই সাহারা, সে যে দো জাহানের মূল, বলেন সুবহানাল্লাহ। সুখে দুঃখে সেই সাহারা, সে যে দো জাহানের মূল। খোদার হাবিব আমার নবী মুহাম্মাদুর রাসূল, তাহার প্রেমে পরানো আমার রয় জানো মশগুল। চারটা দোয়া কিভাবে কবুল হলো? ছেলেটা চারটা দোয়া দিয়া খালি হাতে ফিরে আসছে। টাকা তো নাই, আর মালিক তো গিয়েছিল সওদা করতে, বাজার করতে। মালিক চিন্তা করছে আমার গোলামকে আমি পাঠালাম, এখনো কেন আসছে না? এই তো বাজার কাছে, কেন এত দেরি হচ্ছে, কেন এত দেরি হচ্ছে? অনেকক্ষণ পরে গেল, অপেক্ষা করার পরে দেখছে তার গোলাম চলে আসছে তো খালি হাতে। মেজাজটা কেমন হবে বলেন তো? আরে তোকে আমি 4টা টাকা দিলাম আমার বাজার করার লেগে, তুই বাজার তো আনলি না, এত দেরি করে আসছিস তো খালি হাতে কেন? বা খালি হাতে তুই আসছিস? বলছে হুজুর গো, ও গো আমার মালিক গো, আমি আপনার টাকা খানা লয়া, আপনার 4 দিরহাম টাকা নিয়ে আমি যাচ্ছিলাম বাজারে। আমি বাজার যাওয়ার পথে দেখছি মাঠের মধ্যে একজন আল্লাহর ওলি ওয়াজ করছেন, আল্লাহর বুজুর্গ বান্দা ওয়াজ করছেন। আমি ওখানে বসে গেলাম, আমাকে শুনতে ভালো লাগলো। তারপরে হুজুর ওই আল্লাহর ওলি যখন বললেন, এই মজলিসের মধ্যে তোমরা এমন কে আছো গো, এই মাহফিলে কে এমন ব্যক্তি আছো গো? এই মাহফিলে একজন বুজুর্গ বান্দা আছে, আল্লাহর ওলি আছে, একজন দরবেশ ব্যক্তি আছে, তাকে যদি তোমরা 4টা টাকা দান করো, আমি তার জন্য তার মনের মতন 4টা দোয়া আমি করিয়ে দিব। মালিককে বলছে, বলে হুজুর গো, আমার মনে ধরে গেল, আমার প্রাণে ধরে গেল গো, আপনার টাকা লিয়া আমি 4টা টাকা লিয়া ওই দরবেশকে দান করে দিয়েছি, আর আমি 4টা দোয়া আমার মনের মতন করে লিয়াছি। তার মালিক নরম হয়ে গেল, তার মালিক আপনার মাথা নত করে বলল, ওরে আমার গোলাম রে, 4টা দোয়া তুই করে আছিস, আমাকে একবার শুনিয়া দে, একবার শুনিয়া দে। বাহ, তুই আমার টাকা নিয়ে যখন দরবেশকে দান করলি, আর 4টা দোয়া যখন তুই করে নিয়েছিস মনের মতন, তা আমাকে শোনাবি না? বলে হুজুর গো, আমি প্রথম নম্বর দোয়া আল্লাহর ওলির কাছে করে নিয়েছি। আমি একজন আপনার মালিক, আপনি আমার মালিক, আমি হচ্ছি চিরদিনের জন্য আমি গোলাম, যতদিন আমি না মরবো আপনার গোলামতি করতে হবে। আমি আজকে মনের মতন দোয়াটা করিয়া নিয়েছি, আমি জানো ওই মালিকের কাছ থেকে আজাদ হইয়া যা।
মালিক বলল যা রে, আমি আজকে তোকে মাফ করে দিলাম, আমি তোকে আজাদ করে দিলাম। তার ভিতরে ইনকিলাব তৈরি হয়ে গেছে। আল্লাহর ওলিদের দোয়া আহা দরবারে ইলাহিতে কবুল হয়ে গেছে, গ্যারান্টি ওয়ালা দোয়া না। এবার বলে গোলাম তুমি আর আমার গোলাম না, আমি তোমাকে আজাদ করে দিলাম। 2 নম্বর দোয়া তুমি আমাকে শোনাও। বলে হুজুর গো আমি 2 নম্বর দোয়া আমার মনের মতন করে নিয়েছি। আমি বলেছি আল্লাহর ওলিকে, বলে হুজুর আমার মালিক হচ্ছে বেদিন, আমার মালিক হচ্ছে অমুসলমান, আল্লাহ যেন তাকে হেদায়েত করে, আল্লাহ যেন তাকে মুসলমান বানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার মালিক বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা আমি মুসলমান হয়ে গেলাম, আমি পাক্কা সচ্চা মুসলমান হয়ে গেলাম। যা বলে 3 নম্বর দোয়া আমাকে শুনিয়া দে। মালিক বলছে মালিক গো আমি আমার টাকা নিয়ে আপনাকে দান করেছি, আপনার টাকা থেকে আমি দান করেছি, আমার নিজের টাকা ছিল না, ওই দরবেশকে দান করে দিয়ে 4টা দোয়া করে নিয়েছি। 3 নম্বর দোয়া এটাই করে নিয়েছি, আমি যে এই মালিকের টাকা থেকে দান করলাম, আমি তার জন্য 10 করে 40 দিরহাম টাকা যেন আমি পাই। সুবহানাল্লাহ। মালিক আর দেরি করল না, মালিক বাড়ির ভিতরে গেল, যাওয়ার পরে চাবি খুলে তিজোরি থেকে টাকার তোড়া নিয়ে এসে ওই গোলামকে আজকে আজাদ ওয়ালাকে দিল। নওজোয়ান রে এই যা টাকা আজকে তুই আমার কাছ থেকে নিয়ে লে। সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া দরবারে ইলাহিতে গ্যারান্টি ওয়ালা দোয়া কবুল হয়ে গেছে। বলে আমাকে 4 নম্বর দোয়াটা তুই আমাকে শুনিয়ে দে। বলে 4 নম্বর দোয়া আমি এটাই করে নিয়েছি দরবেশে আজকে কাছে আল্লাহর ওলির কাছে যে সুবহানাল্লাহ হুজুর গো আপনার মজলিসে যত লোক আছে, যত আল্লাহর বান্দা বান্দিরা আছে, আপনার মালিক সহ, আমার মালিক সহ যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়। মালিক বলে এটা আমার এখতিয়ারে নাই, এটা আমার এখতিয়ারে নাই, আমি এটা কেমন করে বলবো। সুবহানাল্লাহ। কানে আওয়াজ আসতো, ও নওজোয়ান গো শুনো, ও ইমানদার ব্যক্তি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান हरदम ज़बान से निकालो। আজকের মজলিস খুব সুন্দর মজলিস, আজকের মজলিস, আজকের মাহফিল আজকে কোথায় পৌঁছে যাবে? আমার খাজার দরবারে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওখানে উরুস হচ্ছে আর এখানে খাজা বাবার জীবনী হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার খাজায় খাজে গান, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, যে দোয়া করতেন আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। গ্যারান্টি ওয়ালা দোয়া, গ্যারান্টি ওয়ালা দোয়া।
আমার খাজাকে যারা অত্যাচার করেছে, খাজার মুরিদকে যারা অত্যাচার করেছে জালেম বাদশারা, দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেছি। আমার হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মায়েরা তো খিদমত করেছেন, বাপের তো খিদমত করেছেন, বাপ গিয়াসউদ্দিন, সুবহানাল্লাহ। আজকে মায়ের এত খিদমত করেছেন, যখন দুনিয়া থেকে মা বাপ দুটোই চলে গেলেন, সুবহানাল্লাহ, তিনি করতেন কি, তিনার আব্বা জানের একটা আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানে তিনি আজকে দেখভাল করতেন, বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুরের বাগান থেকে জারিয়া মাস হয়ে যেত, সেটাই তিনি গ্রহণ করতেন। আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের কৃপাতে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা যেদিন হিন্দুস্তানে আসবে, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, 20 বছর ধরে খিদমত করার পরে তিনার পীর মুর্শিদ হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মঈনুদ্দিন, এবার তোমাকে হজ করতে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। কত সাধনা করতে হয়েছে বাবা, রুকুতে থেকেছেন 1 বছর, একই অবস্থায়, শেষটায় থেকেছেন তো 1 বছর ধরে, বলেন আল্লাহর ওলি হওয়ার 4টা খানি কথা নাই বাবা। হ্যাঁ, এবার রুকু থেকে উঠে 1 বছর ধরে রুকুতেই আছেন। পীর মুর্শিদ বলেছেন, বাবা কাটিয়ে দাও, 1 বছর কাটাও। 20 বছর ধরে পীর মুর্শিদের দরবারে এত সাধনা লাভ করেছেন, ইলমে তাসাউফ হাসিল করেছেন, ইলমে মারিফাত হাকিকাত, আজকে ইলমে তাসাউফ হাসিল করেছেন। তিনার পীর মুর্শিদ দেখলেন 20 বছর ধরে আমার এই মুরিদ, আমার খাস মুরিদ মঈনুদ্দিন উপযুক্ত হয়ে গেছে। বললেন, বেটা মঈনুদ্দিন, এবার তুমি হজ করতে যাও, বলেন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি হুকুম দিলেন, বলে যাও আল্লাহর ঘরের জিয়ারত করে এসো, কাবা শরীফের জিয়ারত করো, আর আমার দয়াল নবী মুস্তাফা রওজা শরীফ জিয়ারত করে এসো, বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে আসলেন, হজ করলেন, হজ সম্পূর্ণ করে কাবা শরীফ তওয়াফ করে সম্পূর্ণ করে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে, যেখানে আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুস্তাফা জিন্দা অবস্থায় আরাম করতেছেন, ওইখানে তিনি হাজিরি দিলেন, ওখানে হাজিরি দিলেন। গভীর রাত্রে মসজিদে নববীতে নামাজ আদায় করে আমার খাজা মঈনুদ্দিন, আল্লাহর নবী, দয়ার নবী, ময়ার নবী, কামলিওয়ালা নবী মুস্তাফার দরবারে গভীর রাত্রে উঠে সালাম আরজ করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে দরুদে পাক পড়ে সালাম আরজ করছেন। সুবহানাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী, রহমতের নবী, স্বপ্ন জাগে ইলমে তাসাউফে মারিফাতে
আমার দয়াল নবী মঈনুদ্দিনকে বলেন, বেটা মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে দিন প্রচারের জন্য। তখন এই হিন্দুস্তানের অবস্থা কি ছিল? যখন আমার খাজা মঈনুদ্দিন খাজা বাবা যখন এসেছিলেন এই হিন্দুস্তানে, কয়েকজন মুসলমান টিম টিম করছিল। আল্লাহর নবী বলেন, মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে, তোমাকে আজমিরে যেতে হবে। খাজা মঈনুদ্দিন বলছেন, ওই আপনার ইলমে তাসাউফে সুবহানাল্লাহ, চোখ বন্ধ, আল্লাহর ওলিরা চোখ বন্ধ, এই অন্তরে চোখ দিয়ে সব কিছু দেখতে পান। খাজা মঈনুদ্দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি হিন্দুস্তানের রাস্তা চিনি না, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আমাকে আজ এই দিল্লি হয়ে আজমির যেতে হবে আমার জানা না। হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার, দয়াল নবী আমার, আজকে ইলমে মারিফতে সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিনকে বলেন, বেটা মঈনুদ্দিন, এই দেখো নকশা দেখে নাও, এই নকশাতে তুমি দিল্লি হয়ে আজমির চলে যাও। চিন্তা করেন, আমার খাজা গরিব নওয়াজের উরুস চলছে, আজকে এই বাড়িতে মিলাদ হচ্ছে, বলেন একবার সুবহানাল্লাহ। আই খাজা গরিবের নামাজ নজর কর কবুল, আই খাজা গরিবের নামাজ নজর কর কবুল, তুহি তো है हिंदर बोली, তুহি তো है हिंदर बोली, नायब रसूल, आए खाजा गरीबेर नवाज नजर कर कबूल, आए खाजा गरीबेर नवाज नजर कर कबूल। আনিলে ইসলামের সওগাত, সারা হিন্দে ইসলামের দাওয়াত, বলেন সুবহানাল্লাহ। আনিলে ইসলামের সওগাত, সারা হিন্দে ইসলামের দাওয়াত, পৌঁছাইলে তৌহিদ বাণী, পৌঁছাইলে তৌহিদ বাণী, যাহা ইসলামেরই মূল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, তুহি তো है हिंदर बोली, और तू ही तो है हिंदर बोली, नायब रसूल, आई खाजा गरीबेर नवाज नजर कर कबूल। उड़ाइले विजय पताका, दिल्ली आजमीर बजाइले डंका, उड़ाइले विजय पताका, दिल्ली आजमीर बजाइले डंका, उड़ाइले विजय पताका, दिल्ली आजमीर बजाइले डंका, कोरिया जिहाद तुमुल, जहाँ इस्लामेरी मूल,
আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল পীড়াগ্রস্ত আত্মার মুক্তি যুক্তি দিলেন সকল যুক্তি পীড়াগ্রস্ত আত্মার মুক্তি দীক্ষা দিলেন সকল যুক্তি হযরত খুল নবীজি দিলেন সে তালিম হযরত খুল নবীজি দিলেন সে তালিম হযরত খুল নবীজি দিলেন সে তালিম হলো আল্লাহর মাকবুল আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল তু ही तो है हिंदर बोली तू ही तो है हिंदर बोली नायब रसूल आई खाजा गरीबेर नवाज नजर कर कबूल सुभान अल्लाह खाजा मोइनुद्दीन चिश्ती আজমিরে আপনার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বাদশা বানালেন আপনার দিল্লির মসনদ বসালেন তিনার খাস মুরিদকে বসিয়ে দিলেন দিয়ে তিনি আসলেন আজমিরে আর আজমিরে এসে আজকে পৃথ্বীরাজ জয়পাল যোগী এই বড় বড় জাদুঘর আমার খাজা মঈনুদ্দিন চিশতির কে এই হিন্দুস্তান থেকে তাড়ার জন্য হিন্দুস্তান থেকে যেন এই ফকির চলে যায় এই আপনার পিছে লেগে গেল ভালো মানুষের পিছে তো লাগে খাজা মঈনুদ্দিন চিশতির যত মুরিদগণের উপরে আপনার অত্যাচার শয়তান জুলুম শুরু করে দিল তারপর খাজা মঈনুদ্দিন চিশতি রাজস্থানের মেয়েরা আজমিরের মেয়েরা যে আনা সাগরের পানি দিয়ে তারা ভাত রান্না করত নিয়ে যেত আনা সাগরের পানিতে তারা আজকে থালি এবং বাসন আপনার যত মাজা ঘষা করত হাড়ি মাজতো বাসন মাজতো কাপড় তারা খাসতো গোসল করতো সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন মুরিদগণেরা যখন ওযু করার জন্য পানি আনতে যেত আনা সাগরে তো আপনার পৃথ্বীরাজের প্রজারা পৃথ্বীরাজের প্রশাসনেরা পৃথ্বীরাজের চেলহারা গুন্ডারা করত কে আই ফকিরের যত মুরিদ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পানি দিত না ওযু করতে দিত না পানি ব্যবহার করতে দিত না মারধর করত সুবহানাল্লাহ আমার খাজাগারের কাছে একজন খাস মুরিদ গেল যাবার পরে বলে হুজুর গো আমরা গোসল করতে নামলাম গোসল করতে দিল না ওযু করার জন্য পানি আনতে গেলাম পানি দিল না হুজুর আমাদের উপরে মারধর করতে শুরু করে দিল আমার হিন্দুস্তানের রাজা খাজা আমার হিন্দুস্তানের আসল রাজা খাজা মঈনুদ্দিন বাবা এমন করে তোমাদেরকে অত্যাচার করেছে পৃথ্বীরাজের এই গোলামেরা চালহারা যাও একটা লোটা এই লোটাটা নিয়ে যাও আর যাওয়ার পরে আনা সাগরের পানি ভরে নিবে বলবে এ আনা সাগরের পানি চলো আমার খাজা তোমাদের ডেকেছেন বলেন সুবহান আনা সাগরের পানি নদীর পানি
আমার খাজা গরিব নওয়াজের একজন খাস মুরিদ এক লোটা এক বদনা পানি ভরে নিলেন। আমার খাজা বললেন, যত পানি আজ আনা সাগরের পানি লোটাতে তুমি এসো চলে। বলেন সুবহানাল্লাহ। এক লোটা পানি আনা সাগর ভরে গেল, আনা সাগর শুকিয়ে গেল, আনা সাগর শুকনো। সকাল বেলায় রাজস্থানের মেয়েরা, মারুয়ারির মেয়েরা, যত আপনার পৃথিবীরাজের প্রজারা গোসল করতে গেল, থালি নিয়ে গেল, বাসন নিয়ে গেল। আজকে পানি আনবে, তারা পানি ব্যবহার করবে, দেখছে শুকনা নদী শুকিয়ে গেছে, আনা সাগরে শুকিয়ে গেছে। মিয়া ছিড়ে গেল। রাজস্থানের মেয়েরা বাদশার কাছে গেল, রাজার কাছে গেল, পৃথিবীরাজের কাছে, রাজা নদীর পানি শুকিয়ে গেছে, যার সঙ্গে বেয়াদবি করেছো আনা সাগরের পানি ভরে নিয়েছেন লোটার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা নাও, নিস্তার নাই। এই পৃথিবীরাজকে বলেছিল তার মা, কিছু যোগ্য জানতো। তার মা বলেছে, বেটা, মা জানতো, এমন যোগ্য জানতো, বলেছিল, বেটা পৃথিবীরাজ শোনো, হিন্দুস্তানের জমিনে যেখানে তুমি রাজত্ব করছো, মসনদে বসে আছো, একজন আল্লাহওয়ালা ফকির আসবে। এই ফকিরের সঙ্গে তুমি বেয়াদবি করিও না। যদি তুমি বেয়াদবি করো, তোমার রাজ্য টিকবে না, টালমাটাল হয়ে যাবে, তুমি আজকে বেহাল হয়ে যাবে, তোমার হাল থাকবে না। এ কথা তার মা বলেছিল। পৃথিবীরাজের জননী মা বলেছিল, বুঝতে পেরেছিল, বেটা বেয়াদবি করিস না, বেটা রে, একজন ফকির আসবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শুনেনি, শুনেনি। যখন শুনল না, বেহাল হয়ে গেল, হাল থাকলো না। সুবহানাল্লাহ। পৃথিবীরাজের কাছে মেয়েরা গিয়ে বলল, বলে যে পানি দিয়ে আমরা গোসল করি, যে পানি দিয়ে আমরা হাড়ি মাজি, থালা মাজি, আমাদের কাপড়গুলো পরিষ্কার করি, বাদশাহ, এই পানি নিয়ে গিয়ে আমরা, এই আনা সাগরের পানি নিয়ে আমরা ভাত রান্না করি, আমরা সব কিছু চাল ধুয়ে দিই, আমরা সব কিছু করি। পানি যদি না থাকে, পৃথিবীরাজ তোমার রাজ্য থাকবে না, তোমার ইয়ারা থাকবে না, তোমার প্রজা থাকবে না। বুঝতে পারলো বেয়াদবি হয়েছে। পৃথিবীরাজ গেল, হুজুর খাজা মঈনুদ্দিনের কাছে গেল, বলে, হুজুর গো, আমার প্রজারা আপনার উপরে বেয়াদবি করেছে, আপনার উপরে গুস্তাখি করেছে, আমি তাদের হয়ে ক্ষমা চাইছি। আনা সাগরের পানি আপনি আনা সাগরে আবার দিয়ে দিন। আমার গরিবকে নওয়াজনে ওয়ালা খাজা এত তিনার দিলে দয়া ছিল, এত তিনার দিলে মায়া ছিল। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বললেন, বেটা লোটার পানি শুকনো নদীতে, শুকনো আনা সাগরে দিয়ে এসো। যখন দিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে পানিতে আনা সাগরে ভরে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন।
हरदम ज़बान हरदम ज़बान বুঝতে পারলেন? আল্লাহ পাক কোরআন পাকে এটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা সত্যবাদী, তাদের সঙ্গী লাভ করো, তোমরা গুমরাহি থেকে বেঁচে যাবে। কবিতায় বলছেন। আর গুমরাহিতে পড়ে যারা হইয়াছে পন্থাহারা, গুমরাহিতে পড়ে যারা আর হইয়াছে পন্থাহারা, চিনাইয়া দেন গো তারা পন্থা পরিষ্কার। মারহাবা ওয়ারিসে নবী হুজুর গোয়ামার, মুর্শিদে কামেল তেনে কুতুব আল্লাহর। মারহাবা ওয়ারিসে নবী। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র তান, আর বড় পীরের দেখি শান। নবীর চরিত্র তান, আর বড় পীরের দেখি শান। বুজুর্গির পরিমাণ নাহি খুশুমার। মারহাবা ওয়ারিসে নবী হুজুর গোয়ামার, মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর। মারহাবা ওয়ারিসে নবী। পীরের তরিকা ছাড়া আর নাহি চলে আকসাররা, নবীর তরিকা ছাড়া আর নাহি চলে আকসাররা। তরিকাই শুন নাতে পুরা করেন ইখতিয়ার। তরিকাই শুন নাতে পুরা করেন ইখতিয়ার। মারহাবা ওয়ারিসে নবী হুজুর গোয়ামার, মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর। মারহাবা ওয়ারিসে নবী। ইনারা কি হন? নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। কি চারটাখানি কথা। ইনাদের দোয়া দরবারে ইলাহিতে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কত সাধনা করতে হয়। হযরতে জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর প্রেমিক। নবীর প্রেমিক সব সময় নবী ছাড়া থাকতে পারেন না। দরুদে পাক সালাম দিয়ে তিনারা আজকে দিলকে তাজা করে রেখেছেন। কোরআন শরীফ তেলাওয়াত করে দিলকে তাজা করে রাখেন। ভালো সংস্পর্শ থেকে এই দিলকে তাজা করে রাখেন। এই দিল, এই যে আমাদের যে অন্তর আছে, আমাদের যে দিল আছে, এই দিলটা কিসে পরিষ্কার হয়, কিসে তাজা হয়? কোরআন শরীফ শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
দিলের খাবার আল্লাহর জিকির করা, দিলের খাবার হচ্ছে নামাজ পড়া, দিলের খাবার হচ্ছে আপনার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, ভালো কাজ করা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাপের খিদমত করা, স্বামী স্ত্রীর হক এবং স্বামী স্ত্রীর মহব্বত রাখা, ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের হক আদায় করা, ইসলামের আহকাম আরকানকে বাজা লওয়া, এগুলাই হচ্ছে আপনার দিলের খাবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিল মুতমাইন হয় আল্লাহর জিকিরে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে দিল তাজা হয়, নবীর উপরে দরুদ পড়লে দিল তাজা হয়, এগুলো হচ্ছে দিলের খাবার। আমরা যখন খিদা লাগে তো সুবহানাল্লাহ, যতক্ষণ আমরা না খাবো ততক্ষণ আমাদেরকে ভালো লাগবে। আর এই খিদা অবস্থায় এত খিদা লেগেছে, এত খিদা লেগেছে, যদি আপনার বাড়িওয়ালি বলে, বিবি বলে যে যাও মাঠে যাও, গরু গালা নিয়ে যাও, ছাগল দুটা নিয়ে যাও, তো ও শুনবে আর কথা? আগে খেতে দাও, পেট তো জ্বলছে, পেট তো আমার জ্বলছে, আর তুমি আমাকে কাজের কথা বলছো। তাহলে খিদা যদি লাগে তো কি অবস্থা হয়, আর যখন পেট ভরে যায় তা কত আরাম পায় নাকি? বলেন তো পান কিনা? তো এই যে আমরা দিলের খাবার দিই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ভালো কাজ করি না, কোরআন তেলাওয়াত করি না, ভালো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করি না, ভাই ভাই মিল মহব্বত রাখি না, তো এই যে আমাদের দিল, আমাদের কলজা পুড়ছে খিদাতে। এই দিলে নামাজ নাই, কোরআন নাই, ভালো কাজ নাই, নবীর উপরে দরুদ নাই, নবীর উপরে সালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, দিল কেমন করে তাজা হবে? দিলকে তাজা করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, দিলকে তাজা করতে হলে নামাজ পড়তে হবে, দিলকে তাজা করতে হলে ভালো কাজ করতে হবে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, ভালো কাজে আজকে সুবহানাল্লাহ মা বাপের সঙ্গে ভালো সদাই ব্যবহার করতে হবে। তাহলে দিল আমাদের সবসময় পুড়ছে, কলজা পুড়ছে আমাদের। পশু পক্ষী জেগে জেগে, পশু পক্ষী জেগে জেগে করে আল্লাহর জিকির, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার প্রাণ কেন গলে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে, আমার মনে কেন মজে না রে, আমার প্রাণ কেন গলে না রে আল্লাহর জিকিরে। বলবেন না একবার সুবহানাল্লাহ? তাই শুতে বসতে উঠতে জাগতে সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, হাতে আপনি কাজ করবেন, জবানে আপনি মুখে আল্লাহ আল্লাহর জিকির করবেন। জগৎ জননী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল, তিনি যখন রুটি বানাবার জন্য আটা শানতেন, আটা শানতেন আর মুখে তিনি মুখে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর জবানে অন্তরে তিনি কোরআনের ব্যাখ্যা করতেন। আমার ভাইরা মাঠে যান, ঘাটে যান, হাটে যান, যেখানেই যান, আমার মা বোনেরা, আমার খালারা গো, আপনি বাড়িতে কাজ করুন, ভাত রান্না করুন, সালন রান্না করুন, বাড়ি ঘরের কাজ করতে থাকুন, আপনি হাতে কাজ করুন, মুখে আল্লাহর জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইটা হচ্ছে আপনার জিকিরটা, এইটা হচ্ছে আপনার তাসবিহে ফাতেমা। তাহলে আমরা এটা করতে পারি না? আমরা হাতে কাজ করব আর আমরা জবানে মুখে আল্লাহ আল্লাহর জিকির করব। প্রত্যেকটা
জিনিস আল্লাহর জিকির করে গো। আমার আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে খুশকো তারে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। এমন কি এই যে আপনার পশু পক্ষী বলেন যা কিছু আমাদের সামনে সবাই আল্লাহর জিকির করে। ব্যাঙে এই যে ব্যাঙ্গালা যে আমাদের কানে মনে হচ্ছে ঘাকুর 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 করে যখন বর্ষা হয় পানি হয়, যখন পানি হয় আর ওই বড় বড় ব্যাঙ আপনার কুলহা ব্যাঙ হলদিয়া রং কাল আপনার লালওয়ালা ব্যাঙ, তো আপনার বড় বড় ব্যাঙ্গালা ঘাকুর ঘাকুর করে আমাদের কান ধরিয়ে দিয়ে। আল্লাহর নবী দয়ার নবী ময়ার নবী বলে লা তাকতুলু সিদফা ইল্লা ইয়াখসারু তাসবিহ, তোমরা ব্যাঙ কতল করো না, ব্যাঙকে তোমরা মেরো না গো, এই ব্যাঙে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর জিকির করে। একটা ব্যাঙ কাদার ভিতরে হযরতে দাউদ নবিয়ানা আলাইহি তাসলিমের জামানা ছিল, একটা ব্যাঙ কাদার ভিতরে আল্লাহর জিকির করছে, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। নবীগণরা তো সবারই ভাষা জানেন, তো সুবহানাল্লাহ। ব্যাঙকে জিজ্ঞাসা করছে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে ব্যাঙ এই কাদার ভিতরে তুমি কতদিন ধরে আল্লাহর জিকির করছো? আহা, ব্যাঙে উত্তর দিছে ওগো নবী গো, ওগো আল্লাহর নবী গো, দাউদ নবী আলাইহিস তাসলিম গো, আমি এই কাদার ভিতরে আজ ৭৭,০০০ বছর ধরে আল্লাহ পাকের জিকির করতেছি। পশু পক্ষী জেগেছে গে করে আল্লাহর জিকির, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার প্রাণ কেন গলে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে বলেন সুবহানাল্লাহ। একটা পাথর যার ভিতরে জান নাই, এ চলাফেরা করতে পারে না, হাদিস পাকে এসেছে আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফার জীবনী আপনারা শুনছিলেন। আমার সুবহানাল্লাহ মাওলানা এত সুন্দরভাবে জীবনী করছিলেন, আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব সুবহানাল্লাহ মাওলানা দিন মোহাম্মদ সাহেব সুন্দর জীবনী করলেন। তো সুবহানাল্লাহ আমার দয়ার নবী ময়ার নবী রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ এক মারতবা জঙ্গলের রাস্তা, বুঝলেন, জঙ্গলের রাস্তা, হযরত আলী পিছে আছেন, আল্লাহর নবী আগে আগে যাচ্ছেন, বলেন একবার সুবহানাল্লাহ। এই হাদিস আছে খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ডে। ব্যাঙে আল্লাহর জিকির করে, এই হাদিস বারিদ আছে আপনার হাদিস পাকে, এটা করেছেন সুবহানাল্লাহ ভাইজানের সুন্নতের ভিতরে আপনি এই হাদিসটি পাবেন যে ব্যাঙ আল্লাহর জিকির করে ৭৭,০০০ বছর ধরে আল্লাহর জিকির করতে আছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী আগে আগে যাচ্ছেন, হযরত আলী পিছনে পিছনে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে যান, হযরত আলী শুনতে পান কানে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী সামনে দেখেন কেহ নাই, পিছনে দেখেন কেহ নাই, ডাইনে দেখছেন কেহ নাই, বামে দেখছেন কেহ নাই, এই জঙ্গলে আল্লাহর নবী মুস্তাফার উপরে কে যেন দরুদ ও সালাম করতে আছে। আল্লাহর নবী সামনে যেমন দেখেন, পিছনে তেমনি দেখেন, ডাইনে বামে তাহাজ্জুদ সালাতে একই রকম দেখেন, বলেন সুবহানাল্লাহ।
হযরত আলী পিছনে আছে, নবী আমার আগে আগে যাচ্ছেন। হযরত আলী পেরেশান, হযরত আলী গমগীন চিন্তায় পড়ে গেলেন যে সুবহানাল্লাহ, এই যে জঙ্গলের রাস্তায় আমরা যাচ্ছি, নবী আমার যাচ্ছেন, আর নবীকে সালাম জানাচ্ছে কে? কেউই তো নাই জঙ্গলে। আল্লাহর নবী বলছেন, আলী তুমি এত পেরেশান হলে কেন? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, হুজুর আমার মাতা পিতা কুরবান হয়ে যাক, নবী গো আমার জীবন উৎসর্গ হয়ে যাক। হুজুর এই জঙ্গলে কেউ নাই গো, এই জঙ্গল আমি চারিদিকে দেখলাম, আমি সামনে দেখলাম হুজুর গো, আমি বামে দেখলাম হুজুর গো, আমি পিছনে ডাইনে বামে দেখলাম হুজুর গো, কেউ তো নাই, কে যেন আপনাকে সালাম জানায়। আমার দয়ার নবী বলেন, আলী গো ওই দেখো, নজর করো ওই পাথরটাকে দেখো, ওই পাথরে আমাকে সালাম জানায়, আমার উপরে দরুদ ও সালাম পড়তে আসে, আর পাথরের গা দিয়ে আপনার পানি ঝরে যায়, এই পাথর আমার জন্য কান্না করতে আছে। বলেন তো, আহা, প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মুক্তাসার করছি, হয়ে গেছে আচ্ছা না না, আলোচনা ভালো, শুধু গজল তো তুমি মেলা করবে, গজল তো তুমি পড়িয়ে যাচ্ছ। আল্লাহর খুব সুন্দর আলোচনা শুনেন। কাল রাত 12টা 12:30 পর্যন্ত এই গুনাহগার একইভাবে বলে যাচ্ছে মানুষ হিংসা। বলেন একবার সুবহানাল্লাহ। কেন? আবার খাজা খান ফয়সাল আছে, আলা হযরতের ফয়সাল আছে। ये पुरुष बात करते हंसो बेटा, दिल के ताजा करो बेटा, दिल ताजा करो। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দিলকে তাজা করো, আলা করো। এই দেখো তোমাদের মতন কিছু নওজোয়ান ছেলে, বুঝলে, এই যে মানে 1 জানুয়ারি হলো, আর কত তোমাদের মতন নওজোয়ান ছেলেকে দেখলাম গাড়ি লিয়া, আর এই বড় বড় বক্স লিয়া, আর গানা বাজনা তবলা লিয়া, আর কেউ কেউ বোতল লিয়া আপনার এই দিন পালন করছে। এটা করা ঠিক নাই, আগামীতে করবে না। ঈদের রাত্রে এগুলা করা ঠিক নয়। ঈদের রাত হচ্ছে ইবাদতের রাত, ইবাদতের রাত, রিয়াজতের রাত। বাবা খুশি বানানো, এই দিক দিয়ে খুশি বানাও। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করো, কোরআন তেলাওয়াত পাঠ করো, যা রাত্রি জাগো, জাগার পরে তোমরা খুশি মানাও, তোমরা খুশিও মানানো হবে আর নেকিও পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, আর কিছু শুনেন আপনারা, একটু শুনেন, শুনবেন কি না ছেড়ে দিবেন? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে ভাই, বুঝতে পারছি, আর না কষ্ট হচ্ছে, বললেন যাই হোক, শুনেন শুনে বলে দিচ্ছি। একজন আল্লাহর ওলি চলে যাচ্ছেন, থামো, আল্লাহর ওলি চলে যাচ্ছেন, আর আল্লাহর ওলির সঙ্গে তিনার খাস মুরিদরা যাচ্ছেন, আর দেখছেন নওজোয়ানের ছেলেরা নদীর ধারে আপনার বড় বড় বক্স লিয়া, বড় বড় আপনার গানা বাজনা আর বড় বড় মদের বোতল লিয়া নাচা কুচা করছে আর খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। আল্লাহর ওলি চলে যান, একজন মুরিদ, একজন আপনার মুরিদ বলে, হুজুর গো আপনি এই ছেলে